আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি জয়লাভ করবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর উনি প্রধানমন্ত্রী যদি যখন হবেন তখন ইনশাআল্লাহ এই রূপসা তারকাদার দিঘলীবাসীর ভাগ্য উন্নয়নের জন্য আমাদের কোনো বেগ পেতে হবে না। তো আমি চাই যে আমাদের এই অঞ্চলে একটা ব্রিজিং হবে, মানে শহরের অপর পাড়ে হচ্ছে যে আপনার দিঘলিয়া এক পাশে, রূপসার এক পাশে, আর তার পিছনটা হচ্ছে যে আপনার তেরোখাদা। তো তেরোখাদাটা হচ্ছে যে একটু রিমোট মনে করেন এরিয়া। তো নদীর এই পাটটাকে যদি আমরা একটা ব্রিজিং করে আমরা একটা বৃত্তের ভিতরে আমরা যোগাযোগ ব্যবস্থা নিয়ে আসতে পারি, আর যদি ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প এখানে স্থাপন করতে পারি, এবং বিশেষ করে খামার, ছোটো ছোটো খামার, মানে আয়ের উৎসগুলো মনে করেন সহজ করা, এবং যারা যেটা উৎপাদন করবে উৎপাদিত পণ্য যাতে শহর অঞ্চলে মানে যোগাযোগের মাধ্যমে যাতে দ্রুত ওই পণ্যগুলো যাতে আমরা মানে সাপ্লাই দিতে পারি, তাহলে মনে করেন হবে কি এলাকার মানুষের আয়ের উন্নতি হবে। আয়ের চাকাটা যখন মনে করেন আপনার সার্কুলেট হবে, তাহলে এই সমস্যা মানে আমাদের যে দারিদ্র্য এবং বেকারত্বের যে সমস্যা সেটা শেষ হয়ে যাবে। আসলে আপনি জানেন আমার জন্মস্থান হচ্ছে যে খুলনা জেলার তেরোখাদা থানার বারাসাত গ্রামে আমার জন্ম। এখানে মানে আমার পূর্বপুরুষদের বাস, মানে শ বছর থেকে ওই অঞ্চলে আমার পূর্বপুরুষরা ওখানে বসতি, এবং আমার নানা বাড়িও একই জায়গায়, একই গ্রামে। তো ছোটোবেলা থেকে জন্ম আমার ওইখানে, কিন্তু ছোটোবেলা থেকে বাবার সাথে চাকরির সুবাদে, উনি সরকারি কর্মকর্তা ছিলেন, তো চাকরির সুবাদে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরেছি, পড়াশোনা করেছি, কিন্তু যখনই ছুটি পেয়েছি তখনই গ্রামে চলে যেতাম। তো গ্রামের সাথে আমার একটা মানে নিবিড় সম্পর্ক ছিল, কারণ আমাদের সব আত্মীয় স্বজন হচ্ছে যে আপনার গ্রামে। তো রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি থেকে আবার মনে করেন শুরু, পরবর্তীতে প্রবাস জীবন। কিন্তু রাজনীতি আমার হচ্ছে যে মূল লক্ষ্য, মানে ছিল হচ্ছে যে পলিটিক্স। তো ছাত্র রাজনীতি থেকে পলিটিক্স করতে করতে স্বেচ্ছাসেবক দল করেছি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলাম। আমি যুক্তরাজ্যে অবস্থান করছি। যুক্তরাজ্যে জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান অবস্থান করছেন। তো সঙ্গত কারণে যুক্তরাজ্যে বিএনপির ভূমিকাটা একটু অন্যরকম, কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেহেতু ইউকেতে অবস্থান করছেন, তো এই ইউনিটের গুরুত্ব উনি আসলে মনিটরিং করেন। তো 2018 সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে যুক্তরাজ্য বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করেছেন এবং দায়িত্ব দিয়েছেন। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি, এবং আমার মনে হয় যে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি এবং করছি। তো যেহেতু একটা পট পরিবর্তন হয়েছে, দীর্ঘদিন দেশে আসতে পারিনি, তো আসার সুযোগ যেহেতু হয়েছে, আসার পরপরই আমি এলাকার মানুষের সাথে যোগাযোগ করছি। এর পূর্বে তো আপনার আমি ভার্চুয়ালি যোগাযোগ করেছি, সে করোনা থেকে এলাকার মানুষের সাথে থাকার চেষ্টা করেছি। তো ধারাবাহিকভাবে আমি বিভিন্নভাবে শুধু রাজনীতিই না, সাধারণ মানুষের কাছে কীভাবে যাওয়া যায় এটাও আমি মনে করার চেষ্টা করেছি। আমি সমস্ত আমার এলাকার যারা শিক্ষক আছে সবাইকে আমি ছাতার ব্যবস্থা করেছি। আমার বাবার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের নামে আমি ছাতা বিতরণ করেছি শিক্ষকদের মাঝে। আমি মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে আমি পাঞ্জাবির ব্যবস্থা করেছি। হ্যাঁ, তারপরে আপনার 42টা প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের বাংলা, ইংরেজি, অঙ্কর খাতা দিয়েছে, এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা তাদেরকে ব্যাগ উপহার দিয়েছি। তারপরে ধরেন আবার এই যে কিছুদিন পূর্বে আপনার এই যে তরুণ সমাজ যাতে বিপদগামী না হয়, তো তাদের জন্য মনে করেন আমি 300 মতো ফুটবল বিতরণ করেছি। বিভিন্ন মাঠ কেন্দ্রিক, বিভিন্ন টিম কেন্দ্রিক যারা আছে তাদেরকে ফুটবল ব্যবস্থা করেছি। আমি কিছুদিন আগে ঘুরে আসলাম আপনার এই যে ফলজ বৃক্ষ, হ্যাঁ, সেটা আমি বিতরণ মনে করেছি। ইভেন কি আপনার যে শিক্ষায়, অঞ্চলের শিক্ষাকে প্রসারিত করার জন্য আপনার যে ওই যারা GPA 5 পেয়েছে তেরোখাদা থানা এবং রূপসা থানায় পরপর 2 জায়গায় 2টি তাদেরকে সংবর্ধনার ব্যবস্থা করেছি, যাতে তারা আরও ভালো রেজাল্ট করে, তারা যাতে উৎসাহিত হয়, তাদের পাশে থাকার চেষ্টা করেছি। পাশাপাশি মানে প্রায় 25টা শিক্ষা প্রতিষ্ঠানে 6 থেকে 10 পর্যন্ত প্রত্যেক ক্লাসের একজন গরিব এবং মেধাবী
স্টুডেন্টদেরকে সিলেক্ট করি, পার স্কুলে 5 জন, মানে প্রতিটা স্কুল থেকে 5 জন করে ওই স্কুলের টিচাররাই সিলেক্ট করেছে যে কোন 5 জন সিলেক্ট হবে, তাদের 1 বছরের বেতন, পরীক্ষা ফিস সব কিছু ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ব্যবস্থা করেছি এবং তাদেরকে নিয়ে আমি গেট টুগেদার করেছি। তারপর ধরেন আপনার এই আমাদের অঞ্চলের নারী শিক্ষাকে প্রসারিত করা এবং নারীদেরকে স্বাবলম্বী করার ক্ষেত্রে ক্ষুদ্র প্রয়াস আমার এটা। তো এদেরকে সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র, মানে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। প্রশিক্ষণ পরবর্তীতে তাদেরকে আমি সেলাই মেশিন আমি তাদেরকে উপহার দিচ্ছি, যাতে মেয়েরা অন্তত সেলাই কাজ করে শিখে কাজ করে যাতে কিছু মানে আর্থিকভাবে সচ্ছল হতে পারে, তার পড়াশোনা চালাতে পারে, তার ফ্যামিলিকেও সাহায্য সহযোগিতা করতে পারে। তো এটা আমার একটা চলমান প্রক্রিয়া, এটা আমার পর্যায়ক্রমে মনে করেন আমি এটা আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা মনে করেন করবো। তো আমার দল ইনশাল্লাহ যে মানে এখন তো তারুণ্যের জয়, সবাই মনে করেন আপনার চাচ্ছে। তো স্বভাবতই আরও যে দলের যে আরও যোগ্য ক্যান্ডিডেট আছে, হ্যাঁ, পূর্বে যারা ইলেকশন করেছেন ওখানে যারা কাজ করছেন, ধরেন 2018 সালে আমার বড় ভাই আজিজুল বারী হেলাল ইলেকশন করেছেন, তার আগে শরীফ শাহ কামাল তাজ ইলেকশন করেছেন, 2001 সালে বর্ষিয়ান রাজনীতিবিদ নুরুল ইসলাম দাদু ভাই ওখান থেকে আমাদের এমপিও হয়েছেন, কিন্তু তার আগে জিয়াউদ্দিন পল্টু সাহেবও ওইখান থেকে আপনার ইলেকশন করছে। তো এখানে আসলে রাজনীতিবিদদের ওরকম কোনো ফিক্সড কেউ না বা ধারাবাহিকভাবে কেউ ওখানে আপনার ওইখানে ইলেকশন করেনি। তবে একটা নতুনত্ব দেখছি যে আমি লোকাল এলাকা যাওয়ার পরে মানুষ ব্যাপক মনে করেন সাড়া পাচ্ছি এবং তাদের ভিতরে আমাকে নিয়ে একটা উৎসাহ উদ্দীপনা, আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলে তারা আমাকে সাদরে গ্রহণ করেছে এবং অনেকে বলছে যে দল যদি নমিনেশন যদি দেয় তাহলে তো আমরা তো বরণ করে নেব, আমাকে মানে সাধুবাদ জানিয়েছেন, তো আমার প্রতি শুভকামনা জানিয়েছেন। তো আমি দলীয় দলের যদি আমাকে যদি আমি তো দলের কাছে যাব, আমি আমার বক্তব্য তুলে ধরবো এবং এলাকার মানুষের যে পালস, বিশেষ করে আপনার 13 থানায় এই পর্যন্ত এখন পর্যন্ত আমাদের এই অঞ্চল থেকে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার মতো বা এইখান থেকে কোনো জাতীয় পর্যায়ে মানে সংসদ সদস্য কেউ নির্বাচিত হয়নি। তো এবার একটা অপরচুনিটি আছে, হ্যাঁ। তো তারা মানে বললে তারাই আমাকে বলেছে যে এটা তো আমাদের একটা গর্বের বিষয় যে 13 থেকে যদি অন্তত একজন যদি এমপি যদি হতে পারে, যেটা পূর্বে কখনো হয়নি, এটা একটা রেকর্ড হয়। তো আমার কাছে মনে হয় যে আগামীতে দল যদি আমাকে যদি সিলেকশন যদি করে, তো এইখানে একটা ভোটের একটা বিপ্লব ঘটবে বলে আমি আশা করছি। আর রূপসা 13 দিঘিলে মানুষ অত্যন্ত ভালো, বন্ধুবাৎসল এবং অতিথি মানে পরায়ণ এরা, এবং এদের মনটা আসলে এটা যদি একটু আর্থিকভাবে যদি সচ্ছল যদি থাকে তাহলে এরা কিন্তু বাইরেও যেতে চায় না, এরা এলাকায় থাকতে চায়, কাজ করতে চায়। কিন্তু আমাদের এখানে মূল সমস্যা হচ্ছে বেকারত্ব, কর্মসংস্থানের আপনার অভাব, আর যোগাযোগ ব্যবস্থার হচ্ছে যে একটু অনেক ঘাটতি আপনার আছে। তো আমার ইচ্ছা আছে যে আল্লাহ রাব্বুল তাআলা যদি আমাকে যদি সুযোগ যদি দেন, দল আমাকে যদি নমিনেশন মনে করে যদি দেয়, আর আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি জয়লাভ করবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর উনি প্রধানমন্ত্রী যদি যখন হবেন তখন ইনশাল্লাহ এই রূপসা 13 দিঘুলিয়াবাসীর ভাগ্য উন্নয়নের জন্য আমাদের কোনো বেগ পেতে হবে না। তো আমি চাই যে আমাদের এই অঞ্চলে একটা ব্রিজিং হবে, মানে শহরের অপর পাড়ে হচ্ছে যে আপনার দিঘুলিয়া এক পাশে, রূপসার এক পাশে, আর তার পিছনটা হচ্ছে যে আপনার 13 তো 13 হচ্ছে যে একটু রিমোট মনে করেন এরিয়া। তো নদীর এই পাটটাকে যদি আমরা যদি একটা ব্রিজিং করে যদি আমরা যদি একটা বৃত্তের ভিতরে আমরা যদি যোগাযোগ ব্যবস্থা নিয়ে আসতে পারি, আর যদি ক্ষুদ্র শিল্প যদি এখানে যদি স্থাপন যদি করতে পারি, এবং বিশেষ করে খামার, ছোটো খামার, মানে আয়ের উৎসগুলো মনে করেন সহজ করা, এবং যারা যেটা উৎপাদন করবে উৎপাদিত পণ্য যাতে শহর অঞ্চলে মানে যোগাযোগের মাধ্যমে যাতে দ্রুত ওই পণ্যগুলো যাতে আমরা মানে সাপ্লাই দিতে পারি, তাহলে মনে করেন হবে কি এলাকার মানুষের আয়ের উন্নতি হবে। আয়ের চাকাটা যখন মনে করেন আপনার সার্কুলেট হবে, তাহলে এই সমস্যা
মানে আমাদের যে দারিদ্র্য এবং বেকারত্বের যে সমস্যা সেটা শেষ হয়ে যাবে। আর ক্ষুদ্র কিছু শিল্প যদি প্রতিস্থাপন করতে পারি তাহলে তো কোনো কথাই নেই। আর একটা বিষয় হচ্ছে যে কি, শহরের উপকণ্ঠে একটি মানে অঞ্চল, অথচ দেখেন এই আমাদের 3টি থানায় কোনো পৌরসভা নেই। তো আমরা ভবিষ্যতে পৌরসভা করতে পারি কিনা সেটাও একটা মনে করেন আপনার চিন্তা আছে। এবং এখানে আমি আমরা একটু নারী শিক্ষার ক্ষেত্রে একটু গুরুত্ব দিতে চাই। কারণ আপনারা জানেন যে একটা পরিবারে যদি মা যদি শিক্ষিত, তাহলে ওই পরিবারটা শিক্ষিত হয়ে যাবে। হ্যাঁ, তো তো মানে মেয়েরা যদি শিক্ষাক্ষেত্রে যদিও আমি এবার দেখেছি যে ভালো রেজাল্টের ক্ষেত্রে মেয়েরা অনেক আগে মানে এগিয়ে আছে। তো এটা একটা ভালো লক্ষণ। তো আমি মনে করব যে ছেলেরা যে করছে না তা না, ছেলেদেরকে আরও দায়িত্বশীল মনে করেন আপনার বিষয়ে আপনার আসতে হবে। তো নারীদেরকে যদি আমরা যদি উৎসাহিত করে যদি ফ্রন্টে যদি দিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা এলাকার মানুষের যে ভাগ্যের যে উন্নয়ন সেটা আমরা দ্রুত ত্বরান্বিত করতে পারবো বলে আমি আশা করছি। এবং এটা সম্ভব। এটা হচ্ছে শুধুমাত্র আমাদের সদিচ্ছা। আমাদের যদি ইচ্ছা যদি থাকে, হ্যাঁ, তো এমন কোনো কাজ না যেটা আমরা মনে করেন করতে পারবো না। আর আমার কাছে মনে হয় যে খুব বেশি বেগ পেতে হবে বলে আমি মনে করি না। আমার নেতা প্রাইম মিনিস্টার হবে, আর আমি যদি এখানে যদি জনপ্রতিনিধি যদি হতে যদি পারি, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ কোনো বেগই পেতে হবে না। তারপরেও যদি মনে করেন যদি আমি না হই, আমার নেতা প্রাইম মিনিস্টার হলে আমি আমার এলাকার মানুষের সাথে আমি থাকবো। কারণ ওইখানে আমার শেকড়, ওইখানে আমার সব কিছু আমার আবেগ অনুভূতি। আমার বাবা মার কবরও কিন্তু ওইখানে, আমার দাদা দাদি, আমার 14 পুরুষ মানে ওই জায়গায় সাহিত্য আছে। আমার নানার দিকে তা আমি কোথায় যাব? আমাকে তো এলাকায় আসতে হবে। আমি এলাকার সন্তান, সেই এলাকার সন্তান হিসেবে আমি আমার পক্ষ থেকে যতটুকু মানে দায়িত্ব কর্তব্য, আমি আমার শেষ পর্যন্ত আমি এলাকার জন্য কাজ করে যাব। এলাকার সেবক হিসেবে আমি থেকে যেতে চাই।